আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব মুরগির মাংস। এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপরে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এইগুলা ভেজে নিব। পেঁয়াজটারে বেরেস্তার মতো করে নেব আর কি। তারপর এর ভিতরে দিয়ে দেব আলুগুলো এই পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হচ্ছিল। এরপরে দিয়ে দেব এর ভিতরে মুরগির মাংস। আমি ফার্মের যে মুরগিগুলো এইভাবেই রান্না করি। প্রথম পেঁয়াজের ভিতরে আলুগুলো ভেজে নিই, তারপরে মুরগির মাংসগুলো দিয়ে ভাজতে থাকি। এরপরে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম ভিতরে। এখন দিয়ে দিলাম লবণ। এখন ভালো করে আবার সব মিশিয়ে নিব। এভাবে ভাজতে থাকবো আর কি। এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব প্রথমে হলুদের গুঁড়া দিয়ে আরও একটু মিশিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দেব ধনিয়ার গুঁড়া। এইগুলো আবার এখন ভালো করে মিশিয়ে নিব। এইভাবে ভাজতে থাকবো। এখন দিয়ে দেব বাটা মশলা। একসাথে বেটে নিয়েছিলাম জিরা, রসুন আর আদা দিয়ে দিলাম। এখন আবার ভালো করে কষাবো। এইভাবে রান্না করলে ফার্মের মুরগি অনেক মজা হয়, মানে মজা লাগে। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতেছিলাম, এইভাবে কষাচ্ছিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখলাম আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। আবার ঢেকে দিলাম ঝোল কমানোর জন্য।
আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি গরম মশলার গুঁড়া দেব। ভেজে রাখা গরম মশলা, ওই মশলার গুঁড়া দিয়ে দিব। গুঁড়া দিয়ে দিলাম, মশলার গুঁড়া। এখন আবার ভালো করে মিশিয়ে দেব। এখন আবার ঢেকে দিয়ে চুলাটা আমি বন্ধ করে দেব। বিকেলে আমার বাসায় আমার ছোট বোন আসছিল। সে আমাদের জন্য বোম্বাই মরিচের সিঙ্গারা নিয়ে আসছিল। বিশাল বিশাল সিঙ্গারাগুলো গরম ছিল। আমরা বিকেলে এই সিঙ্গারা দিয়ে নাস্তা করেছি। আমি এই যে একটা খাচ্ছিলাম, অনেক ঝাল ছিল। আমরা বিকেলে এই সিঙ্গারা আর চাই নাস্তা করেছিলাম। তারপরে ওর বাবা ওদের জন্য জাম নিয়ে এসেছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন।